রহমানুর রহিম। আজকে 7ই মার্চ, রমজানের মাস, ফজিলতের মাস। রমজানের মাস আল্লাহ তাআলা দিয়েছেন 30টি রোজার মধ্যে 30টা দিন হচ্ছে 3 ভাবে বিভক্ত। প্রথম 10 রমজান হচ্ছে ফজিলতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, তৃতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে রমজান মাস আসলেই আমি খুবই খুশি হই। চেষ্টা করি রোজা, নামাজ, তারাবি সবকিছু সফলভাবে করার জন্য। আমি যে সাবজেক্ট নিয়ে আজকে এসেছি, আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি। আমার কথা হচ্ছে স্পষ্ট। বাংলাদেশে এই 7ই মার্চে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক ডাক দিয়েছিলেন বিধায় কিন্তু তার ডাকে 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঝাঁপিয়ে পড়ার কারণেই দীর্ঘ 54 বছর আগে 1971 সালের 7ই মার্চের 19 মিনিটের ভাষণে 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। ঝাঁপিয়ে পড়ার কারণে 93,000 পাকিস্তানি সৈন্যের মোকাবেলা করেছিল বাঙালিরা। তারই ধারাবাহিকতায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের যারা কর্মী ছিল, 75-এর পরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে অনেক মির্জাফরের জন্ম হয়েছিল। একটি মির্জাফর ছিল খন্দকার মোস্তাক। তেমনিভাবে 2024 সালের 22শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা অনেক চোর বাটপাড়া আওয়ামী লীগে ঢুকে গিয়েছে। তারই কারণে চুরি করে, ব্যাংক ডাকাতি করে, লুটপাট করে, হাইব্রিড ঢুকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা আওয়ামী লীগের জন্য রক্ত দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে যারা আওয়ামী লীগ করতো তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যে দেশে দেখবেন দলের ভিতরে যত বেশি ছামছামি ছাটকারিতা যে সময় বেড়ে যাবে, তেমনিভাবে দল ধ্বংস হয়ে যাবে। শুধু দল ধ্বংস হবে না, দেশও ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অচিরেই যদি আপনি ইন্ডিয়াতে আসেন, শুধু একটিবার ডাক দেন। লন্ডন সহ কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যত দেশ আছে, প্রত্যেক দেশে আপনি ইতিমধ্যে জোন ভিত্তিক কমিটি করেন। যারা ত্যাগী নেতারা আছে তাদেরকে জায়গায় বসিয়ে দেন। এই লন্ডনে আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করতেছি, সম্মেলন নাই। যখন সম্মেলন হয় না তখন নেতা তৈরি হয় না। এই লন্ডনে 15 থেকে 16 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কমিটি। এখানে একটি লোক চেয়ার নিয়ে বসে আছে, তাকে আমি নেতা হিসেবে মানি না, কখনো মানি না। তার পিছনে একটা কর্মী হাঁটে না। এই সুলতান শরীফ আর বাকা শয়তান শরীফ, এই হারামির বাচ্চা, এরা হচ্ছে আওয়ামী লীগকে কুলুষিত করে। লন্ডনে কোনো কর্মীর মূল্যায়ন নাই, কোনো বঙ্গবন্ধুর আদর্শের কর্মীর মূল্যায়ন নাই, তৃণমূলের কর্মীদের সাথে কোনো যোগাযোগ নাই। এদেরকে লাথি মেরে দল থেকে বের করা দেওয়া হোক। এই অচল মার্কা গরু দিয়ে আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকতে পারবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রী স্কুল থেকে শিশুরা এসে আন্দোলন করে যদি আওয়ামী লীগকে সরাতে পারে, তেমনিভাবে যদি আপনি তরুণদেরকে নিয়ে আওয়ামী লীগকে সাজান, ইনশাল্লাহ এই আওয়ামী লীগ থাকবে না। এই আওয়ামী লীগ নিয়ে যাবে সেই দিনের কাছে, সেই আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়াবে। আর আপনি যদি মনে করেন 84 বছরের গরু দিয়ে হাল চাষ করবেন, সেটা কখনো কাম্য হবে না। আমি অচিরেই বলতে চাই, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক মহল্লায়, পাড়া মহল্লায়, যত ওয়ার্ডে আওয়ামী লীগ আছে
প্রত্যেক ওয়ার্ডে যেন আওয়ামী লীগের সম্মেলন দিয়ে ত্যাগীদেরকে মূল্যায়ন করে আপনি অচিরেই তাদেরকে মূল্যায়ন করেন। দেখবেন আপনার বাবার বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে, আপনারও স্বপ্ন বাস্তবায়ন হবে। যতক্ষণ পর্যন্ত চাটুকার থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনবেন, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সবাইকে ধন্যবাদ। আজকে 7ই মার্চ নিয়ে আমি কিছু কথা বলার জন্য আগামীতেই আসব। কিছু কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।